হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 17 মাটির নিচে পুরনো নগর এই গল্পের আমরা সবগুলো প্রশ্ন উত্তর এখন শিখব। দেখো, কতে আছে এ অঞ্চলের সবচেয়ে পুরানো নগর কোথায় পাওয়া গেছে? উত্তর, এ অঞ্চলের সবচেয়ে পুরানো নগর পাওয়া গেছে ওয়ারী ও বটেশ্বর গ্রামে। ওয়ারী ও বটেশ্বর নরসিংদী জেলার দুটি গ্রাম। ধারণা করা হয় সেখানে খ্রিস্টপূর্ব ৬-৭ শতকে নগর গড়ে ওঠে। সেই নগর এখন মাটির নিচে চাপা পড়েছে। খ, ওয়ারী ও বটেশ্বরে কি কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে? উত্তর, ২০০০ সালে প্রত্নতত্ত্ববিদরা ওয়ারী বটেশ্বর এলাকার খনন কাজ শুরু করেন। তখন মাটির নিচে ২৫০০ বছরের প্রাচীন দুর্গনগরের সন্ধান মেলে। সেখানে আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, প্রাচীন নগরীর রাস্তা ও গলি, হাতিয়ার, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর ও কাচের পুঁথি এবং রৌপ্য মুদ্রা ভাণ্ডার। গ, কিভাবে ওয়ারী বটেশ্বরে প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া যায়? উত্তর, ওয়ারী বটেশ্বরে নগরের খোঁজ হঠাৎ করে মেলেনি। এখানকার সাধারণ শ্রমিকরা মাটি কাটার সময়ে এখানে প্রায় পুরনো জিনিস পেতেন। ১৯৩৩ সালে প্রথম ওয়ারী গ্রামে একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। ১৯৫৫ সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরাও দুটি পুরানো লোহার টুকরা পান। এই ধারাবাহিকতায় ২০০০ সালে প্রত্নতত্ত্ববিদরা ওয়ারী বটেশ্বর এলাকায় খনন কাজ শুরু করেন এবং প্রাচীন নগরীর সন্ধান পান। ঘ, দুর্গ কি? উত্তর, শত্রু সৈন্য সহজে প্রবেশ করতে পারে না এমন স্থানকে দুর্গ বলা হয়, যা সাধারণত মধ্যযুগীয় রাজা, অভিজাত বা সামরিক গোষ্ঠী নিজেদের ও সম্পদ রক্ষার জন্য তৈরি করত। এটি তৈরির মূল উদ্দেশ্য ছিল শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা ও প্রতিরোধ। এতে শক্তিশালী প্রাচীর, পরিখা, সুড়ঙ্গ পথ ও অন্যান্য ব্যবস্থা থাকত, যা প্রাসাদ থেকে আলাদা। খুবই সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী বটেশ্বর অঞ্চল। কিভাবে এটি বোঝা যায়? উত্তর, প্রাচীন ওয়ারী বটেশ্বর অঞ্চলের খনন কাজে দুর্গনগর, ইটের স্থাপত্য, বন্দর, গহনা, মুদ্রা ও মূল্যবান পাথর পাওয়া গেছে। এছাড়াও আশেপাশে বহু পুরানো বসতির চিহ্নও পাওয়া গেছে। এই অঞ্চলের মানুষ ব্রহ্মপুত্র নদী হয়ে সমুদ্রপথে রোমান সাম্রাজ্যের সাথে যোগাযোগ করত, যা থেকে বোঝা যায় প্রাচীন ওয়ারী বটেশ্বর একসময় খুবই সমৃদ্ধ ছিল।